বানরের বুদ্বুদ সমস্যা। একবার গিগল জঙ্গলে লতা দোলানো সকালে মোমো বানর অতিরিক্ত উদ্যমী অনুভব করছিল। সে তার পেট আঁচডাল একটি ডাল থেকে 3টি পিছন ফ্লিপ করল এবং চিৎকার করে বলল, আমি একটি ভাল ছোট বানরের মতো আমার হাত ধুতে যাচ্ছি। সে জঙ্গল নদীতে নামল, কিন্তু তারপর থামল। 1 মিনিট কলা অপেক্ষা কর, সে বিট বিট করে বলল, আমি মানুষের মতো অভিনব সাবান ব্যবহার করতে চাই। তাই সে দৌড়ে জঙ্গল ট্রিহাউস পা এপ্রনগুলিতে কাঠবিড়ালি দ্বারা চালিত গেল এবং তার পাওয়া সবচেয়ে চকচকে বোতলটি ধরল। কিন্তু মোমো পড়তে পারেনি। লেবেলটি আসলে বলেছিল, সুপার বাবল স্নান, সতর্কতা, শুধুমাত্র খুব সাহসী স্নানকারীদের জন্য। সে তার হাতের উপর একটি বড় ঝাঁকুনি দিল। স্কুইশ! সে ঘষে এবং ঘষে এবং হঠাৎ হুশ, তার হাত থেকে বুদবুদের পাহাড় ফেটে গেল। বুদবুদ সব জায়গায় উড়ে গেল, তোতা পাখির ওপরে, বাঘের ওপরে, এমনকি রাগী হিপ্পোর নাসারন্ধ্রেও। জঙ্গলের পথ পিচ্ছিল স্লাইডে পরিণত হয়েছে। মোমো চিৎকার করে বলল, হুই। তিনি যোগব্যায়াম করার সময় একটি বিভ্রান্ত জেব্রার পাশ দিয়ে চলে গেলেন, কিন্তু সেখানেই থেমে থাকেনি। বুদবুদগুলি আরও উপরে উঠতে থাকে, যতক্ষণ না মোমো বাতাসে ভাসতে থাকে, বেলুনের মতো একটি দৈত্যাকার বুদবুদের সাথে লেগে থাকে। সাহায্য! তিনি চিৎকার করে উঠলেন, আমি বানর উঠছি। একটি জিরাফ তাকে একটি পাতা দিয়েছিল। একটি গন্ডার একটি চামচ দিয়ে বুদবুদ পপ করার চেষ্টা করেছিল। একটি বুদ্ধিমান পেঁচা উড়ে এসে চিৎকার করে উঠল, আপনি কি লেবেল পড়েছেন? মোমো চোখ বুলিয়ে নিল। আমি লেবেল কি তাও জানি না। ঠিক তখনই বুদবুদটা টলমল করে আর পপ! মোমো পড়ে গেল ঠিক নিচে আরও বাবল স্নানের টবে। স্প্ল্যাশ! এখন সে ছিল বানরফেনার দানব। তিনি একটি হাঁটা মেঘের মতো দেখতে বাইরে আরোহণ। জঙ্গলের পশুরা তাকিয়ে রইল, নীরবতা। তারপর তোতা পাখি চিৎকার করে উঠল, তারপর বাঘ হেসে উঠল, তারপর হিপ্পো হাঁচি দেয় এবং তার নাক থেকে বুদবুদ বের করে। শীঘ্রই পুরো জঙ্গল হাসছিল, এমনকি পাগলা কুমিরটিও হেসে উঠল। মোমো প্রণাম করল, ধন্যবাদ, ধন্যবাদ। আমি এটাকে বলি বানর বুদবুদ লাইভ। সেই দিন থেকে মোমো গিগল জঙ্গলের অফিসিয়াল বাবল এন্টারটেইনার হয়ে ওঠে। তবে তিনি সর্বদা প্রথমে লেবেলটি পড়েন। নৈতিক, এমনকি ভুলগুলিও জাদু করতে পারে, বিশেষত যদি সেগুলি মজার হয়, বুদবুদ হয়।